হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা প্রায় মার্চ মাসের একদম শেষ প্রান্ত অর্থাৎ মাঝামাঝি সময়ে। এই মার্চ মাসের শেষ প্রান্তে এসে ছাদ বাগানে সমস্ত প্রজাতির আঙুর গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে আপনার ছাদ বাগানের আঙুর গাছগুলোতে কচি পাতা আসছে এবং সেই কচি পাতার অগ্রভাগ দিয়ে যে মুকুলগুলো আসছে সেই মুকুলগুলোকে কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। কিভাবে আঙুরগুলোকে যেমন পরিচর্যা করবেন সেটা নিয়ে যেমন জানাবো, ঠিক তেমনি যে আঙুরগুলো অ্যাডভান্স এসেছিলো সেই আঙুরগুলোকে কিভাবে খাবার দিলে আপনার ছাদ বাগানের আঙুর গাছগুলো সুস্থ সবল থাকবে, ভালো থাকবে, বড় হয়ে উঠবে, রসালো হয়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আঙুর গাছের যে নতুন পাতা বা নতুন যে পত্র বার হচ্ছে, সেই নতুন পাতা বা পত্রের অগ্রভাগ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল বার হওয়ার কথা। যদিও আমার ছাদ বাগানে এখনও পর্যন্ত সেইভাবে নতুন পত্রর সঙ্গে মুকুল দেখতে পাইনি, তবে কিছু কিছু জায়গায় এখনও মুকুল আসতে বাকি আছে। এই মুকুলগুলো আগামীতে আসবে, সে সম্পর্কে আগামীতে আপনাদের সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো যেটি আমি আজকে বলা সেটি হচ্ছে যে কচি পাতা এসে গেছে গাছে। কচি পাতাগুলোকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে, কারণ এই কচি পাতা আসলে গাছের কিন্তু নানা সমস্যা শুরু হয়। আর এই কচি পাতা আসলে গাছে যে সমস্যা শুরু হয় সেটা হচ্ছে ঝাঁঝরি পোকা বা জোনাকি পোকা নামে অভিহিত। যে পোকাগুলো ছাদ বাগানের এই যে আঙুর গাছের কচি পাতাগুলো একদম ঝাঁঝরির মতো করে দেয়, অর্থাৎ একদম জালের মতো করে দেয়। এই ঝাঁঝরি পোকাগুলো মূলত জোনাকির মতো দেখতে। এগুলো কিন্তু সন্ধ্যার পরপরই আসে এবং গাছের কচি পাতার উপরে অ্যাটাক করে। এই কচি পাতার উপরে অ্যাটাক করলে পাতাগুলো একদম নষ্ট হয়ে যায় এবং পাতাগুলো আর দেখার মতো অবস্থা থাকে না, তখন কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। তাই কচি পাতা আসলে ডাইমার্টের 30% কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক, ডাইমার্টের 30% কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন। ভারত, বাংলাদেশ যে কোনো দেশে কিন্তু এই ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক বন্ধু, এরপরে আপনারা যেটা প্রয়োগ করবেন, এই কচি পাতাতে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের উৎপাত না ঘটে, ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, তার জন্য আপনার কাছে থাকা যে কোনো মানের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিপাইপ, অ্যামিস্টার টপ, সমস্ত ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। যে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন কেন সেই ফাঙ্গিসাইডের ব্যবহার বিধি, প্রয়োগ মাত্রা সব কিছু কিন্তু জেনে বুঝে প্রয়োগ করবেন। তাহলে গাছের কচি পাতাতে যেমন কীটপতঙ্গর আক্রমণ করতে পারবে না, ঠিক তেমনি গাছে কিন্তু ফাঙ্গাসের উৎপাত অনেক অংশে কম থাকবে। গাছের মুকুলগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, মুকুলগুলো যাতে কোনোভাবে ঝরে না পড়ে, তার জন্য আপনাকে আরও একটিবার পিজিআর প্রয়োগ করতে হবে এবং গাছে প্রচুর পরিমাণ মুকুল আনার জন্য পিজিআরেরও প্রয়োগ করতে হবে। পিজিআর বলতে আপনি কোন পিজিআর প্রয়োগ করবেন, বাগানে অনেক ধরনের পিজিআর প্রয়োগ করা যায়, যেমন প্লানোফিক্স, বুস্টার 2, মিরাকুলান। তবে গত 2 থেকে 3 বছর আমি আমার ছাদ বাগানে মিরাকুলান প্রয়োগ করে ভালো সাফল্য পেয়েছিলাম, তাই আমি আপনাদের সাজেস্ট করব মিরাকুলান প্রয়োগ করতে পারেন। মিরাকুলান প্রতি লিটার জল হলে 25 থেকে 30 ফোঁটা নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের নতুন পাতা আসা গাছে কিন্তু স্প্রে করতে পারেন, তাহলে ফুল আসার প্রবণতা সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। তাছাড়া মিরাকুলানে থাকে ট্রাইকন্টানাল, এই ট্রাইকন্টানাল গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, সেটি কিন্তু আপনারা সবাই জানেন। তাই মিরাকুলান প্রয়োগের মাধ্যমে আপনি দুটি কাজ পাবেন, একদিকে গাছের যেমন প্রচুর পরিমাণ মুকুল আসবে, অন্যদিকে গাছের গ্রোথও কিন্তু মনের মতো হবে। এবার আমি আপনাদের দেখাবো সম্মানীয় দর্শক, ছাদ বাগানে যে আঙুরগুলো আগে ভাগে এসেছিল সেই আঙুরগুলো পাখির হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আমি এখানে একটা পলিথিনের ব্যবহার করেছি। যে পলিথিনগুলো থেকে আঙুরগুলোকে আমি রক্ষা করতে পারবো, কারণ গত বছরে প্রচুর পরিমাণ আঙুর যেমন হয়েছিল, ঠিক তেমনি প্রচুর পরিমাণ আঙুর কিন্তু পাখিতে নষ্টও করে দিয়েছিল। তাই এই বছরে আমি কোনো ধরনের রিস্ক না নিয়ে অ্যাডভান্স কিন্তু ব্যবস্থাপনা নিয়ে নিয়েছি। দেখুন যে আঙুরগুলো কিন্তু আগে এসেছিল কত সুন্দর অবস্থা হয়েছে, আঙুরগুলো বাজারের আঙুরের মতো একটা একটা সাইজ হচ্ছে, খুব সুন্দর অবস্থা গাছগুলোতে চলে এসছে। এবারে একটা থলে অনেক
অনেকটা আঙুর থাকে, অনেকগুলো আঙুর থাকে, সব আঙুরের সাইজ ঠিক থাকে না, তাই কিন্তু এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। তবে এই আঙুরগুলো যাতে সঠিকভাবে বৃদ্ধি হয় তার জন্য গাছের গোড়াতে সঠিকভাবে খাবার দিতে হবে। দেখুন এখানে একটা আছে, এখানেও কিন্তু আঙুরগুলো এখনও পর্যন্ত ছোট, পাখিতে উৎপাতের কারণে কিন্তু এটাও প্রোটেক্টিভ ব্যবস্থা করে দিয়েছি। তবে আপনারা যারা ক্যারি বাঁধবেন অবশ্যই ক্যারির নিচে ছিদ্র করে দেবেন, কারণ এখান দিয়ে কিন্তু জল যদি এই ক্যারির মধ্যে জমা হয় তাহলে সেটা বেরিয়ে যাবে, বা বাতাস গাছের এই যে ক্যারির মধ্যে ভালো করে চলাচল করতে পারবে, তাতে ফলগুলো সুস্থভাবে থাকবে। আর এই যে ছোট্ট ছোট্ট আঙুরগুলো আছে এগুলো যদি আপনারা ঝরিয়ে দিতে পারেন খুব ভালো হয়। আঙুর যত জায়গা পাবে তত বেশি কিন্তু মোটা হয়ে উঠবে, তাই কিন্তু যদি ছড়িয়ে দিতে পারেন, ঝরিয়ে যদি দেওয়া পসিবল হয়ে থাকে তাহলে অবশ্যই কিছু আঙুর ঝরিয়ে দিলে কোনো সমস্যা হবে না। গাছে এই ধরনের মুকুল আসা শুরু হলে আপনাকে দ্রুত ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কিন্তু জল গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এই সময় প্রতিদিন সকালে যদি পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে আপনার ছাদ বাগানে আঙুর গাছকে স্প্রে করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়া হাইড্রোজেন পারঅক্সাইডগুলো যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির আঙুর গাছগুলোতে অর্থাৎ ম্যাচুরিটি আসা আঙুর গাছগুলোতে পরিচর্যা করুন, দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুরের গুটি আসবে এবং সেগুলো থেকে আপনি অনেক পরিমাণ আঙুর পেতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, স্যাটিসফাইড হয়ে থাকেন, আঙুর গাছ সম্পর্কিত আপনার একটা ধারণা থেকে থাকে এবং আঙুর গাছ সম্পর্কিত আরও কোনো তথ্য জানতে চান যদি, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।